হাই দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। না সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আজকে আমি কি রান্না করলাম, হ্যাপি নিউ ইয়ার দিন আমি আজকে কি বাজার হতে আনা হয়েছে, আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন। এই যে আজকে আমার রান্না হয়েছে বিরিয়ানি। বিরিয়ানি রান্না হয়েছে, মুরগির বিরিয়ানি। আজকে হ্যাপি নিউ ইয়ার দিন এগুলো রান্না করলাম আমি। হ্যাপি নিউ ইয়ার দিন সবাই বিরিয়ানি খাবো খুব মজা করে। এখন আমি এখানে মুরগিগুলো কেটে রাখছি। এখন আমি এখানে দুধ ভিজাইছি। এখানে আমি এখন পেঁয়াজ কাটা করলাম। এখানে মুরগি সংগ্রহ করে রাখবো, ফ্রিজে ধুয়ে রাখলাম। এখানে কড়াই বসাইছি। এখানে আমি এখন মুরগিগুলো ভাজবো। এখানে মুরগিগুলো দিয়ে দিলাম। এখানে এখন মুরগিগুলো ভালোভাবে ভাজা নিলে পোলাওটা খুব ভালো থাকে, পোলাও লাগে মুরগিটা গলে না। এখানে এখন দেখেন কত সুন্দরভাবে দিয়ে দিতেছি। এখানে ভালোভাবে লাল করে ভাজবো মুরগিটা। এখানে অনেকগুলো মুরগি নিছি আজকে বিরিয়ানি রান্নার জন্য। এখানে আমরা যে মুরগিগুলো দিয়ে দিয়েছি, এখানে আলু কুটে রাখছি, আলুগুলো ভাজবো। এখন মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো দিছি চুলায়, আলুগুলো ভাজতেছি। এখন লাল করে ভাজবো, ভেজে তারপরে বিরিয়ানির সাথে দিয়ে দিব। খেতে খুবই ভালো লাগবে। এখানে লাড়াচাড়া ভালোভাবে লাড়াচাড়া দিতেছি। এখানে লাল হয়ে আইছে, দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন আপুরা ভাইয়েরা, দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি কি ভুল কাজ করলাম। আজকে বিরিয়ানির মশলার জায়গায় আমি নিয়ে আসলাম রোস্টের মশলা। এখন রোস্টের মশলা দিয়ে কী করব, ওই বিরিয়ানি রান্না করেছি। দেখেন আপনারা যদি কিছু মনে করেন না, আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আজকে এই যে রোস্টের মশলা দিয়ে বিরিয়ানি পাকাইব। এখন খুবই মজা হবে। আমরা খেয়েছি রান্না করে, খুব মজা হয়েছে। এগুলার ভিতরে খুব মশলা, অনেক কিছু মশলা দিছি। বাদাম, 2 বোতল বাদাম বাইটটা দিছি, তারপরে দুধ দিছি, টক দই বানিয়ে দিছি, অনেক কিছু দিছি এগুলা। তারপরে যে বিরিয়ানির মশলা দিল, যেই স্বাদটা একই স্বাদ। আপনারা খেয়ে দেখবেন সবাই। এই যে এখন দেখেন মশলাটা দিয়ে দিতেছি, কিন্তু আমি দেখি নাই, আজকে তাড়াহুড়া করছি তো, একটু কাজে বেশ বিজি আছিলাম, এই কারণে দেখতে পারি নাই। পরে লাস্টে দিছি, এগুলা দেখছি, কি করব, কিছু করার নাই এখন। তারপরে খাইছি, খুবই মজা লাগলো। এখন দেখেন আমি কত সুন্দরভাবে রান্না করতেছি আজকে এগুলা বিরিয়ানিগুলা। খুব সুন্দর কালারটা হয়েছে, দেখেন অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর কালারটা হয়েছে। এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব। এখানে ভালোভাবে একটু মশলাটা কষাইতেছি। এখানে এই যে সব দুধ সব টক দই ঢেলে দিয়ে দিলাম। এখানে ভালোভাবে লাড়াচাড়া করতেছি। এখন লাড়াচাড়া ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা ঢেলে দিব একটু পরে। এখন এটা রেখে দিলাম। এখানে এখন আমি এই যে কিছু দেখা যায় না ধোয়ার জন্য, অনেক ধোয়া হয় তো, এই কারণে এখানে এখন এই যে আমি আলুটা দিয়ে দিছি ভালোভাবে লাড়াচাড়া করে। এখন এখানে আমি আজকে এই আলুটা দিব, লাড়াচাড়া করে। আলুটা লাল হয়েছে, কত সুন্দর কালারটা হয়েছে। এখন ভালোভাবে মিক্স করবে এটারে। এখানে যে একটু লাড়াচাড়া দিতেছে, ভালোভাবে কষাবো। কষায় তারপর চালটা ঢেলে দিব। আমি এভাবে রান্না করি, ওইভাবে রান্না করতে পারি, কিন্তু আমি এভাবে বেশিরভাগ রান্না করি। এভাবেই খিচুড়ি রান্না করলে এভাবে রান্না করি, বিরিয়ানি রান্না করলে এভাবে রান্না, মুরগির সাথে দিয়ে দিই সব কিছু। এভাবে আপনারা সবাই খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। এই যে আমার মুরগিটা হয়ে গেছে, এখন চাল ঢেলে দিলাম। চালটা ভালোভাবে কষাবো, কষে ঢেকে রাখবো। হয়ে গেল আমার রোস্টের মশলা দিয়া বিরিয়ানি পাকানো। খুব মজাই হলো। এখন কি করব, তাড়াহুড়া, আজকে ব্যস্তর জায়গায় কি করলাম, ভুল করে দিলাম। ঢাকা কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে, ওই বিরিয়ানির মতনই হয়েছে কালারটা। এখন খুবই মজা হবে। এখন লাড়াচাড়া ভালোভাবে কষাইতেছি, রেখে দিলাম। তো পানি দিয়ে দিলাম, হয়ে গেছে। দুধ ঢেলে দিলাম, একবার দিছি দই টক বানিয়ে, আবার হিরিয়া। এখন আবার দুধটা দিয়ে দিলাম, ভালোভাবে লাড়াচাড়া দিতেছি। এখন রেখে দিব। এখানে খুবই অবাক কাণ্ড, আজকে খুব অবাক কাণ্ড করলাম আজকে এগুলা। এই যে হয়ে গেল বিরিয়ানিটা, কালারটা দুধ দেওয়ানো বেশি, খুব সুন্দর কালারটা হয়েছে। এখানে দেখেন মাংসগুলো দেখা যাইতেছে এক সুন্দর। এখানে আমি শাক বসেছি, শাক ভাজবো রাতের জন্য।
শাক রান্না করলাম, লাল শাক ভাজি করলাম, পেঁয়াজ বসাইছি, এখানে পেঁয়াজ ভাজতেছি। এই যে পেঁয়াজটা লাল হইলে শাকটা দিয়ে দিব, বাগার দিয়ে বসাবো আজকে তাড়াতাড়ি। তো শীতের দিনে কী করবো, যেই শীত, খুব শীত, এই শীতের কারণে কি করবো না করবো আউলিয়ে যাই। এখন এই লেগে ভুল হয়ে গেছে, আউলিয়ে চলে গেছি শীতের জন্য। শীতের জন্য আর কোনো কিছু দিক দিশা নেই, এত শীত, ভয়ঙ্কর শীত। এবার মতো কোনো শীত হয় না আর, দেখিও না এত শীত। বাবা, এবার অনেক শীত, পানির ভিতরে হাত দেওয়া যায় না, খুবই অবাক কাণ্ড এবার। এখন একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, হয়ে গেছে, এখন নামে ফেলবো। এখন ভালোভাবে মিশাচ্ছি, সুন্দরভাবে। দেখছেন কত সুন্দর মশলা কালারটা হয়েছে, পুরো কি বলবো না, যে রোস্টের মশলা দিয়ে বিরিয়ানি পাকাইছি, মনে করবো যে বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি পাকাইছি, এরকম সুন্দর হয়েছে। দেখেন সুন্দর কালার, অবাক কাণ্ড। আজকে আমি কি ভুল করলাম দেখেন। আপনারা একদিনে ভুল করে রান্না করে খাবেন, সবাই ভালো লাগবো, খেয়ে দেখবেন যে আমার ভুলটা হয়েছে।